নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও আজকের একটা নতুন রেসিপি শেয়ার করব। তো সামান্য আটা দিয়ে কিন্তু 1 কাপ আটা দিয়ে কিন্তু খুব চটজলদি কিন্তু একদম টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো। সন্ধ্যাবেলা কিন্তু খেতে পারো, অথবা বিকেলবেলা যদি হালকা খিদে লাগে তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো খুবই চমৎকার হয় কিন্তু রেসিপিটা। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো চিনি আর একটু গোটা জিরা। ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, এমনটা নয় যে পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজতে হবে, মোটামুটি একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা। তো পেঁয়াজ যখন এরকম পর্যায়ে চলে আসবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা ছোট সাইজের ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তো সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো আলু। তো সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে খোসা সমেত, সেই সেদ্ধ করা আলু আমি এখানে হাত দিয়ে ভেঙে একটু দিয়ে দিচ্ছি। আর আলুটা একটু বড় সাইজের আমি নিয়েছি, মানে 2টো আলুই বড় সাইজের আমি নিয়েছি। তো 2টো আলুই আমি ভালোভাবে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। তো আরও একটা যে আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকেও কিন্তু আমি ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। আর আলুটাকে গ্রেট করে নেওয়ার দরকার নেই, এরকম হাত দিয়ে একটু ভেঙে দিলেই হবে, কিংবা তোমরা কিন্তু একটু পিস করে নিতে পারো। আর তার মধ্যে একটা দুটো পিস একটু হাত দিয়ে একটু মেখে দেবে। এবার এই আলু আর ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ। তো প্রায় আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি সব কিছু। আর এবার আমি এর মধ্যে আরও একটা দুটো জিনিস একটু অ্যাড করব, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, মানে 1 চা চামচ, 1 চা চামচ না, 1 টিস্পুন এখানে হলুদ গুঁড়ো আছে। আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো এখানে জিরার গুঁড়ো। তো মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা হলুদ জিরা ধনিয়া দিয়ে আবারও এই আলুটাকে একটু কড়াইয়ের মধ্যে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মেখে যায়। আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। আর আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। একটা না, এখানে 2টো টমেটো আছে, একদম ছোট ছোট যে একদম ছোট সাইজের যে টমেটোগুলো হয় না, একদম গুলি গুলি মতো, সেই টমেটো আমি 2টো টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। লঙ্কায় কিন্তু ঝালের পরিমাণটা খুবই কম রয়েছে, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। তোমরা ঝালটা কম বেশি যেরকম বুঝে যেভাবে ইচ্ছে দিতে পারো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও সব কিছু কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, যে সানরাইজের যে শাহি গরম মশলা, সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ পাতা আর একটু ধনিয়া পাতা। তো আর কিছু দেওয়ার দরকার নেই, সব কিছু দিয়েই দিয়েছি। এইবার লাস্ট পর্যায়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব। আর টমেটোটা কেন জানো তো আমি এই পর্যায়ে দিলাম, এই টমেটোটা যখন মানে মুখের মধ্যে পড়বে না, খেতে কিন্তু খুব ভালো লাগবে, সেই জন্য আমি কিন্তু টমেটোটা একটু লাস্ট পর্যায়ে কিন্তু অ্যাড করে দিয়েছি। তো এই আলুর মিশ্রণ কিন্তু একদম রেডি। আর এদিকে দেখো আমি আটাটা মেখে নিয়েছি, আলাদা করে এটা আর মাখানোটা দেখানোর দরকার নেই, লবণ জল দিয়ে যেমন মাখি আর কি, আটাটা আমি সেইভাবেই মেখে রেখেছি। এবার একটু ময়দা দিয়ে দিয়ে আমি কিন্তু বেলবো, আমি আটা দিয়ে আর বেলছি না, মানে রুটিগুলো আমি ময়দা দিয়েই বেলে নেব। তো এবার এই আটার যে ডোটা আছে এটার থেকে আমি বড় বড় করে আমি 3টে লেচি করব। আর 3টে লেচি থেকে প্রায় এখানে কিন্তু 3 পিস 6 পিস 2 8 পিস মতো কিন্তু এখানে কিন্তু
স্ন্যাক্সটা কিন্তু তৈরি করতে পেরেছিলাম। তো এবার একটা বড় লেচি নিয়ে নিয়েছি, অল্প অল্প করে ময়দা ছড়িয়ে, আর এগুলোকে এবার বেলে নিচ্ছি। আর এই বেলাটা কিন্তু একটু পাতলা মতো হবে, যথেষ্ট একটু পাতলা মতোই করেই বেলতে হবে, তবে এই নয় যে আবার খুব বেশি পাতলা হবে। তো আমি একটু দেখিয়ে দেব যে আমি কতটা পাতলা করে এটাকে বেলেছি। এটা একটু যত বড় করে বেলবে তাহলে একসাথে 3-4টে বেরিয়ে যাবে আর কি এর মধ্যে থেকে। তো দেখো আমি ময়দা দিয়ে দিয়ে এটা বেলে নিয়েছি, আর এই একইভাবে কিন্তু বাদ বাকি যে রুটিগুলো আছে সেগুলোকে বেলে নেব। তো একটু তুলে দেখাচ্ছি, দেখো এরকম একটু পাতলা করে বেলে নিয়েছি। তো এবার একইভাবে আর বাদ বাকি যে লেচিগুলো আছে সেগুলোকে আমি ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলে নিচ্ছি। আর এবার এগুলোকে হালকা একটু সেঁকতে হবে, হ্যাঁ, হালকা একটু তাওয়ার মধ্যে একটু সেঁকে নেব। তো আমি প্রথমে একটা বেলে নিয়ে সেঁকতে দিয়েছি, আর তারপরে আরও একটা কিন্তু এখানে বেলে নিচ্ছি, আর এটাকেও কিন্তু আবার সেঁকে নেব। আর এই রুটির দুটো পিঠ কিন্তু একদম হালকা করে সেঁকতে হবে, হ্যাঁ। তো প্রথমটা সেঁকে নিয়েছি একটা, তারপরে বাদ বাকি যে দুটো আছে সেগুলোও কিন্তু সেঁকে নেব। জাস্ট এপিট ওপিট মানে তাওয়াটা গরম করে নিয়ে জাস্ট এপিট ওপিট একটু উল্টে নিলেই কিন্তু হয়ে যাবে। তো চলো এগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি, তারপর আবার ফিরে আসছি। তো এখানে একটা আমি একটু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, বারবার আমার এই সমস্যাটা হয় কেন জানি না। তো আমি একটা তৈরি করে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি একটা বাটিতে একটু ময়দা জল দিয়ে একটু গুলে নিয়েছি, অল্প একটু ময়দা। এবার একটা দেখিয়ে দিচ্ছি আমি বেশ কীভাবে তৈরি করেছি। তো প্রথমে যে আলুর যে স্টাফিংটা আমি রেডি করেছিলাম সেটাকে রুটির মাঝখানে একটু বেশ কিছুটা পরিমাণ কিন্তু দিয়ে দিয়েছি, দেখো অনেকটা পরিমাণ দিয়েছি। আর এটাকে একটু বিছিয়ে নেবো এরকম লম্বাটে করে, আর একটু চড়া করে বিছাতে হবে। এবার একটা মুখ ধরে ঠিক আমি যেভাবে তৈরি করছি আর কি তোমরাও এভাবে তৈরি করে নেবে। খেয়ে দেখবে কিন্তু এটা কিন্তু বেশ মজার হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড় কিন্তু সবার ভীষণ ভালো লাগবে এটুকু বলতে পারি। তো এবার যে ময়দার যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটাকে রুটির উপরে এইভাবে দিয়ে দিলাম। তো এইভাবে একটা তৈরি করে নিচ্ছি, আবারও একটা এই সেমভাবে কিন্তু আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আর আমি আবারও একটু ব্লেন্ডার করেছিলাম, মানে আমি পিস করাটা দেখাতে আবারও ভুলে গিয়েছি। তো কিছুক্ষণ পরে ক্যামেরা চেক করতে গিয়ে দেখি যে আমি ক্যামেরাই অন করিনি, আমি তার আগেই দুটো রুটি পিস পিস করে নেওয়া হয়ে গিয়েছে। ভাগ্যিস দেখতে পেয়েছিলাম যে লাস্ট ডেটটা, নাহলে আবার আমাকে পুনরায় শুরু করতে হতো এই রেসিপিটা। তো এই মাঝে মাঝে এই ছোটোখাটো ভুলগুলো হয়ে যায় আর কি, সংসারে তো এমনি অনেক চাপ থাকে, তার মধ্যে এই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। তো এবার দেখো ময়দার যে মিশ্রণ আবারও একটা রুটিতে লাগিয়ে নিয়েছি, এটাকে আবারও এভাবে ভাঁজ করে নিয়েছি। এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব। তো দেখো আমি বলেছিলাম না যে একটা ব্লেন্ডার করেছি, তো দেখো আমি পিস করেই ফেলেছি, আর তার আগের কিন্তু দুটো অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর এবার দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখো একটা ছুরি দিয়ে দিয়ে এরকমভাবে সুন্দর করে কিন্তু পিস পিস করে কেটে নেব এই রুটিগুলোকে। আর তো দেখো, আর এই যদি মনে হয় যে রুটির মধ্যে একটু ফাঁকা অংশ আছে তাহলে কিন্তু আলুর পুরটা একটু চেপে চেপে আবারও ভরে দিতে পারো, অসুবিধা হবে না কিছুই। আর এই রুটির এই যে লাস্টের দিকের এই যে অংশটা এটাকে একটু কেটে বাদ দিয়ে দেব। আর তোমরা যদি বাড়িতে খাও তাহলে বাদ দেওয়ার দরকার নেই, আমি যেহেতু ফোনে ভিডিওটা আপলোড করবো তো একটু দেখতে ভালো লাগবে তাই একটু কেটে বাদ দিলাম। তো এইভাবে সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এবার ময়দার আরও একটা মিশ্রণ এখানে তৈরি করেছি একটু পাতলা করে। আর এখানে দেখো আমি পাউরুটির গুঁড়ো নিয়েছি, এর আগের রেসিপিতে যে আমি পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউরুটি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই ব্যবহার করব আজকে। এবার আর এদিকে দেখো যে রুটিগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি সেগুলো ওই পাশে রেখে দিয়েছি। তো এবার অল্প অল্প করে ময়দার মিশ্রণ এই একটা একটা করে মুখে লাগিয়ে নিতে হবে, যে মুখগুলোতে আলু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি পুরটা, তো সেই মুখে রুটির গুঁড়োগুলো লাগিয়ে নিতে হবে। আর আবারও একটা সাইড এরকমভাবে
ময়দার মিশ্রণ লাগিয়ে দেবো। আবারও এই সাইডটা কিন্তু শুকনো রুটির গুঁড়ো কিন্তু পাউরুটির গুঁড়ো এর মধ্যে লাগিয়ে নেব। চাইলেই যদি বাড়িতে যদি এখন তো মুসলিমদের হচ্ছে ঈদের সিজন আসছে, আর ওরা তো এখন বাজারে দেখবে সিমুই টুমিও কিনতে পাওয়া যাচ্ছে, তো চাইলে কিন্তু সিমুই দিয়েও কিন্তু এই মুখগুলো আটকে দিতে পারো। ঠিক আছে, তো এবার এগুলো তৈরি হয়ে গিয়েছে, এগুলোকে এবার আমি তেলের মধ্যে ভাজবো। তো আমি কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি, আর এক এক করে এই রুটিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এপিট ওপিট কিন্তু সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। বিকেলবেলা হালকা খিদে লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগবে, বারবার বলছি। আর আজকের রেসিপি কিন্তু কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে একটু জানাবে। আমি বারবার রিকোয়েস্ট করি তোমাদের কাছে একটু কমেন্ট করার জন্য, কিন্তু কেউ করো না আর কি। তো কেউ কেউ আছে, আমার অনেক বন্ধু আছে, দু একজন কেউ কেউ কমেন্ট করে, আমার খুব ভালো লাগে আর কি। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের পাশে থাকার জন্য, বা যারা যারা সাপোর্ট করেছো আমাদেরকে, আমাদের মতো নতুন ইউটিউবারদের সাপোর্ট করার জন্য। তো আমরা কিন্তু অনেকটা কষ্ট করি একটা ভিডিও তৈরি করে, সেই ভিডিওটা তোমাদের কাছে আনতে, এডিট করে না অনেক অনেক কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় যে চ্যানেলটা এগোচ্ছে না, চ্যানেল বাদ দিয়ে দিই, কিন্তু এমন একটা জায়গায় এসে পৌঁছে গিয়েছে যে যেখান থেকে না পারছি ফেলতে, না পারছি গিলতে, এরকম একটা সমস্যার মধ্যে দাঁড়িয়ে আছি। 3 বছর স্ট্রাগল করছি, তো তাই ছাড়তেও পারছি না। তো আজকের রেসিপি এই পর্যন্ত। এই রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই খুব ভালো থাকবে, আমরা আসবো এরকম আর একটা নতুন রেসিপি নিয়ে। চলো, বাই বাই সবাইকে।